ভয় পেয়ে হাসপাতালে ভর্তি 12 জন স্কুল ছাত্রছাত্রী। খবর পেয়ে রীতিমতো আতঙ্কিত অভিভাবকরাও। সব রোগের একটি লক্ষণ থাকে, পাগলরা পাগলামি করে বিকৃত মস্তিষ্কের কারণে, গালে হাত দিয়ে দাঁত ধরে কান্নাকাটি করে দাঁত ব্যথার কারণে, পেটে চাপা দিয়ে উপুর হয়ে থাকে পেট ব্যথার কারণে। তেমনি স্নায়ুজনিত অথবা মৃগী রোগের লক্ষণটাও একটু আলাদা, যেটা শুধু স্কুল পড়ুয়া নয়, বড়দের কাছেও রীতিমতো একটা ভীতিজনক অভিজ্ঞতা। ঘটনাটি দক্ষিণ জেলার ঋষমুখ ব্লকের মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। স্কুল চলাকালীন সময়ে নবম শ্রেণীর 12 জন ছাত্রছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কারণ একটাই, ওই ক্লাসের এক ছাত্র এই রোগের অসুস্থতাজনিত কারণবশত আচমকা সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ে। রোগের তাড়নায় ওর বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি, অস্বাভাবিক চিৎকার, লাফালাফি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সহপাঠীরা। ভীতগ্রস্ত হয়ে কেউ বা জ্ঞান হারিয়ে ফেলে, আবার কেউ বা বাকরুদ্ধ হয়ে যায়। স্কুলের 12 জন ছাত্রছাত্রী এভাবে ভীতগ্রস্ত হয়ে অসুস্থ হতে দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে অস্বস্তিতে পড়ে যায় প্রত্যক্ষদর্শী সহ স্কুল কর্তৃপক্ষ। কাল বিলম্ব না করে তড়িঘড়ি ওদেরকে নিয়ে যাওয়া হয় মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চারিদিকে খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে যায় এলাকার জনগণ সহ অভিভাবকরাও। সবাই ছুটে আসে বিদ্যালয় থেকে হাসপাতালে। এখন সাপ কথা একটাই, শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বয়ঃসন্ধিকাল, জলবাহিত রোগ, করোনার মতো মারণ ব্যাধি ইত্যাদি বিভিন্ন বিষয়ে স্কুল পড়ুয়াদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ শিবিরের আয়োজন করা হয় প্রায়শই। এখন এর পাশাপাশি যদি বিভিন্ন কঠিন রোগ এবং রোগ সংক্রান্ত অজানা বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক ধারণা দেওয়া হয়, তাহলে এই আতঙ্ক থেকে ছাত্রছাত্রীরা রেহাই পাবে কিনা সে বিষয়ে আপনাদের অভিমতের অপেক্ষাই রইল।